বড় আশা করে বিষ্ণুপ্রিয়া এসেছিল শ্বশুর বাড়িতে। ও মা, আগেকার দিনে বিয়ে হতো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, হ্যাঁ, সেই নিয়মটা খারাপ ছিল না। আগেকার দিনে আমাদের মা ঠাকুমাদের অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, আর এখনকার ছেলে মেয়েরা বড় বড় শিক্ষিত হয়ে তারপর বিয়ে করছে। মিলিয়ে নেবেন, এখনকার দিনে যতটা বিবাহ বিচ্ছেদ হচ্ছে আগেকার দিনে এসব ছিল না। ছিল ছাড়াছাড়ি, ডিভোর্স, এসব ছিল। বেশি পড়াশোনাও তারা শেখে নাই, বাচ্চা বাচ্চা বয়সে বিয়ে হয়েছিল। স্বামী স্ত্রীর মধ্যে কত সুন্দর সম্বন্ধ ছিল, তাদের সম্পর্ক ছিল, তাদের এসব বিবাহ বিচ্ছেদ ডিভোর্সের কোনো বালাই ছিল না। বর্তমানে আমরা যত শিক্ষায় শিক্ষিত হচ্ছি, বয়স করে বিবাহ করছি, আমাদেরই মনে আসে আমি ওকে ছেড়ে দেব। আরে ছাড়াছাড়ির কথা আসে কি করে? দুটো হৃদয় এক হলে তবে হয় বিয়ে, দুটো জীবন এক হলে তবে হয় বিয়ে। দুটো জীবন যদি একটা জীবন হয় তাহলে একজন আরেকজনকে ছাড়ে কি করে? তাহলে বর্তমানে যে বিবাহ হয় দুটো জীবন, কিন্তু একটা জীবন হয় না। শুধু মুখেই বলেছি যে আমরা এক হলাম, এক হয়ে বিবাহ করে আমরা সুন্দরভাবে সংসার করব। ভুল করলাম আমরা। কিন্তু আগেকার দিনে যখন বিয়ে হতো তারা কোনো কিছুই জানতো না। মা বাবা যেমনটি সাজিয়ে বসিয়ে দিত, ঠাকুর মশাই যা বলতো সেই মন্ত্র বলেছিল। বছরের পর বছর পেরিয়ে গেল, 50 বছর, 60 বছর, 70 বছর। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো ঠিকই, কিন্তু কেউ কোনোদিনও কাউকে ছেড়ে গেল না। গেল? ও মায়েরা মিলিয়ে নেবেন, আগেকার ঠাকুমা দাদুদের বিবাহ বিচ্ছেদ হয়েছে, এখন হচ্ছে। মানে আগে যতগুলো নিয়ম ছিল ঠিক ছিল, বর্তমানে যত নিয়ম আছে সবগুলো কিন্তু ঠিক নয়। বাচ্চা বয়সেই বিয়ে হয়ে গেল বিষ্ণুপ্রিয়া, 8 বছরের বাচ্চা মেয়ে। গৌরহরি থাকলো নিজের ঘরে, বিষ্ণুপ্রিয়া থাকলো নিজের বাপের বাড়ি। বাচ্চা মেয়ে তো, তাই শ্বশুর বাড়ি সে গেল না। কিন্তু সেই বাচ্চা বয়স থেকে বিষ্ণুপ্রিয়ার মনে একটাই বাসনা, আমি যেন আমার গৌরের মতো করে নিজেকে তৈরি করতে পারি। আমার গৌরের ধর্মে আমি কখনো কাঁটা হয়ে দাঁড়াবো না, কারণ আমি হলাম সহধর্মিনী। ধর্মে সহযোগিতা করাই আমার একমাত্র কাজ। আমি জানি গৌর কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে, তাকে সহযোগিতা না করলে আমার বিবাহ করাটাই বৃথা হবে। বিবাহ মানে কি? বিশেষ রূপে জীবনকে বহন করার নাম বিবাহ। হরি বল। বিয়ের আগে পর্যন্ত তোমার একটা আলাদা জীবন ছিল, যেদিন থেকে বিয়ে হলো তোমার জীবনটা কিন্তু সম্পূর্ণরূপে পাল্টে গেল। আগেকার দিনে হয়েছিল, এখন আর হয় না। আগেকার দিনে আমার মা ঠাকুমারা যখন বাপের বাড়ি গিয়ে থেকে শ্বশুর বাড়ি গেল, তখন চিরদিনের মতো গেল, কাঁদতে কাঁদতে। মনে হয় আর কোনোদিনও আসবো না। আর বর্তমানে যে বিয়েটা হয় বাবা, শুধু লোক দেখায়, যেতে যেতেও ফোন, শ্বশুর বাড়ি গিয়েও ফোন, রাধে রাধে। সব সময় মায়ের সঙ্গে ফোনে তার সম্পর্ক। আর মিলিয়ে নেবে, বিয়ের পরে যে মেয়ে যত বেশি তার মায়ের সঙ্গে সম্পর্ক রাখে, সেই মেয়ে কোনোদিনও সংসার করতে পারবে না। প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই মায়ের সঙ্গে সম্পর্ক রাখাটা একটা কিছুটা কমাতে হবে মা। যদি কেউ সংসার করতে চাও, যদি কেউ জীবনটাকে সুন্দর করে অতিবাহিত করতে চাও, তুমি শ্বশুর বাড়ি যাবে ঠিকই, মা বাবার খবর রাখবে ঠিকই, তোমার কর্তব্য। কিন্তু তা বলে এই নয় সারাদিন ফোনে তুমি ব্যস্ত থাকবে। জয় নিতাই, জয় নিতাই। তুমি বাপের বাড়িটাকে শ্বশুর বাড়িতে নিয়ে এসো না।
ওটা তোমার বাড়ি, ওটাই তোমার আসল জায়গা। বিষ্ণুপ্রিয়া বাপের বাড়িতে ছিল, কিন্তু তার মন প্রাণ সবকিছু তার শ্বশুর বাড়িতে। হরি বল হরি বল। নিজেকে একটু 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 করে তৈরি করছে যে আমি শ্বশুর বাড়িতে গিয়ে আমার স্বামীকে কিভাবে সেবা দেব, আমার শাশুড়ি মাকে কিভাবে সেবা দেব। 6টা বছর যখন পেরিয়ে গেল, ওই বিষ্ণুপ্রিয়াকে কেউ যেন বলে দিল, রে তোর গৌরহরি মনে হয় আর ঘরে থাকবে না, সে যেভাবে কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে সে চলে যাবে। বিষ্ণুপ্রিয়ার মনের ভেতরে বড্ড কষ্ট হলো। একদিনের জন্য যে স্বামীর সঙ্গে ঘর করলো না। রাধে রাধে শ্রী ভক্তমণ্ডলী, তার কর্ণে এমন খবর এলো। তাই বিষ্ণুপ্রিয়ার বয়স যখন মাত্র 14 বছর, ছুটতে ছুটতে গেল, প্রভু হে প্রভু হে তখনকার দিনের মেয়েরা আমাদের মতো নির্লজ্জ ছিল না। আমি একজন মেয়ে হয়ে আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। তখনকার দিনে মেয়েরা আমাদের মতো নির্লজ্জ ছিল না। শাস্ত্রে লেখা আছে, লজ্জায় নারীর ভূষণ। আমি যতই লক্ষ লক্ষ টাকার গয়নাগাঠি পরি না কেন, আমার মধ্যে যদি লজ্জা শরম না থাকে, তাহলে আমার নারী জন্ম বৃথা। কথাটা ভালো করে লিখে আর দেয়ালে টাঙিয়ে রেখো। রাধে রাধে। কারণ মেয়ে মানুষের লজ্জাটাই হচ্ছে তার সম্মান, মেয়ে মানুষের লজ্জাটাই হচ্ছে তার সৌন্দর্যতা। একটা মেয়ের মধ্যে যত লজ্জা ভাব থাকবে, তত তাকে বেশি সুন্দর লাগবে, তাকে গয়নাও করতে হবে। রাধে রাধে। বিষ্ণুপ্রিয়া মনের মধ্যে সেই আশা নিয়ে ছুটে এলো, কিন্তু স্বামীর সঙ্গে সে কথা বলতে পারলো না। তখনকার দিনে এরকম ছিল না যে হ্যাঁ গো ওগো করে স্বামীর সঙ্গে কথা বলতো। সে শাশুড়ির ঘরেই থাকছে, একটা একটা করে দিন অপেক্ষা করছে, কখন গৌরহরি আমায় একবার ডাকবে, কখন গৌরকে আমার মনের কথা খুলে বলবো, কখন আমার স্বামীর সঙ্গে আমার ঘর হবে। প্রত্যেক দিনে পেরিয়ে যায়, সকাল থেকে রাত্রি গড়িয়ে যায়, দিন যায় রাত যায়, কিন্তু গৌরহরি শুধু হরি নামে করে যায়। হরি নামের ব্রত নিয়েছে যে সে, শুধু খাবার সময় একবার আসে, কোনোদিন তাও আসে না। একবার মাকে দেখতে আসে, প্রণাম করে আর চলে যায়। এই হলো আমার গৌরহরি। আর বিষ্ণুপ্রিয়া ঘোমটাকে নিয়ে শুধু অপেক্ষা করে যে কখন তার স্বামী একবারের জন্য তাকে একবার ডাকবে। বড় আশা তার। এতদিন বিয়ে হলো, একদিনও স্বামীর সঙ্গে ঘর করলো না। রাত্রিবেলা ঘুটঘুটে অন্ধকার, একদিন গৌরহরি ডাকলো, প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া। একই একই আমার স্বামী যে আমায় ডেকেছে, কি আনন্দ। প্রিয়া ছুটতে 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 স্বামীর ঘরে, মাথার ঘোমটাটা আরো বেশি করে টেনে নিয়ে গৌরহরির চরণের সামনে এসে বসেছে। গৌরহরি বলছে, ও প্রিয়া, প্রিয়া মনে পড়ে তোমার আর আমার যেদিন বিয়ে হয়েছিল? বিষ্ণুপ্রিয়া ঘাট টেনে জবাব দিল, মুখে উত্তর দিচ্ছে না, ঘাট টেনে জবাব দিচ্ছে। ও প্রিয়া মনে পড়ে সেই বাসর ঘরে তুমি আমায় দেখেছিলে? বিষ্ণুপ্রিয়া আবার জবাব দিচ্ছে।
মনে পড়ে প্রিয়া, তুমি বিধাতাকে বলেছিলে বিধি, এই দুটো চোখ দিয়ে গৌর সুন্দরকে দেখে আমি সুখ পাই না, আনন্দ পাই না। আমার গৌর এত সুন্দর দেখতে, তুমি আমায় কোটি কোটি চোখ দাও, হরি বল। কোটি কোটি নেত্র হলে তবে গৌরকে দেখে আমি আনন্দ পাবো। গৌরের রূপ এত সুন্দর, এত সুন্দর। বিষ্ণুপ্রিয়া পুনরায় উত্তর দিল, হ্যাঁ জানো প্রিয়া, ভগবান বলছে জানো প্রিয়া, তোমার মনের ইচ্ছা আজ পূর্ণ হতে চলেছে। এবার বিষ্ণুপ্রিয়া আনন্দ ধরে নাই, কি প্রভু, আমি কোটি কোটি নেত্র দিয়ে তোমার অপরূপ রূপ দর্শন করব। আনন্দে পাগল হয়ে গেছে প্রিয়া। এমন সময় গৌরহরি বলে উঠল, প্রিয়া তুমি আর আমি মিলেই তো জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি, আরো 5টা মানুষের মতো সংসার করতে আসি নাই। ভোগে আনন্দ নাই প্রিয়া, ত্যাগে যে আনন্দ আছে। ও প্রিয়া, যেদিন যেদিন আমি ছেড়ে চলে যাব এই নদী আছে, না জানি অগণিত ভক্ত, জানে না জানে কোটি কোটি ভক্ত, তাদের কোটি কোটি নেত্র দিয়ে যখন আমায় দর্শন করিবে, দর্শন করিবে, ও গো প্রিয়া গো, সেদিন হবে তোমারই দর্শন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌরকে যারা প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে দর্শন করবে, তাদের সেই দর্শন হয় প্রিয়ার দর্শন। বিষ্ণুপ্রিয়া, তোমার মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে। এবার বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলো না, চরণ দুটি জড়িয়ে ধরেছে স্বামী। একদিনের জন্য আমি তোমার সঙ্গে ঘর করি নাই, আমি যে নারী জাতি, আমি যে স্বামী সোহাগিনী, আমার মনের ইচ্ছাকে তুমি পূর্ণ করবে না। আমি দেখে নেব তুমি আমায় কেমন করে ছেড়ে যাও। মনে মনে বলতে বলতে বিষ্ণুপ্রিয়া নিজের শাড়ির আঁচল দিয়ে গৌরহরির চরণ শক্ত করে বেঁধে নিয়েছে, আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাঁদতে 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 বিষ্ণুপ্রিয়া কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। যেই না বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে গেল, সঙ্গে সঙ্গে গৌরহরি বিষ্ণুপ্রিয়ার কাছে এসে করজোড়ে বলছে, প্রিয়া তুমি আমায় ক্ষমা করে দাও, স্বামী হয়ে তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করতে পারলাম না। তোমার মধ্যে দিয়ে জগতের মানুষ জানবে যে ত্যাগ কাকে বলে, তোমার মধ্যে দিয়ে জানবে যে প্রেম কাকে বলে। হরি বল, হরি বল। গৌরহরি কাঁদতে কাঁদতে নিজের গলায় যে হার ছিল সেই হারটা আর পায়ের নুপুর দুখানা শেষবারের মতো বিষ্ণুপ্রিয়ার কাছে রেখে বিদায় নিয়ে চলে গেল। প্রিয়া, এ জন্মে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। আর যেই না গৌরহরি অনেকটা দূর চলে গেছে, হঠাৎ করে বিষ্ণুপ্রিয়া চমকে উঠেছে, কি একই আমার স্বামী গেল কোথায়? প্রভু হে প্রভা, ও হে প্রাণ, তুমি আমায় ছেড়ে চলে চলে খুব ভালো করেছো, আমায় চিরদিনের মতো ছেড়ে চলে গেছে জনম দুঃখিনী করে, বেশ করেছো। কিন্তু একবারের জন্য তোমার ওই বুড়ি মায়ের কথা মনে হলো না,
যে মা পথে চলতে পারে না, যে মা চোখে ভালো করে দেখতে পায় না, বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের দরজায় ধাক্কা দিচ্ছে, জাগো জাগো মা, যে দেখো মা জাগো, আর ঘুমিয়ে থেকো না। বিষ্ণুপ্রিয়ার চিৎকার শুনে শাশুড়ি মা দরজাকে খুলেছে। প্রিয়া, এই বৌমা, তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? বিষ্ণুপ্রিয়া শাশুড়ি মায়ের চরণ দুটি জড়াই ধরেছে। প্রভু আমারে ছাড়িয়া গেছে, প্রভু আমার ছাড়িয়া গেছে, আমায় চিরয়না হীনি করে আমার ছাড়িয়া গেছে। আমি চিরয়না হীনি করে আরে তো ঘরে ফিরবে না গো, হীনি করে চলে গেছে, আর তো ঘরে ফিরবে না গো, হীনি করে চলে গেছে। প্রভু আমার ছাড়িয়া গেছে। শাশুড়ি মা বলছে, এই প্রিয়া তুই ভুল কথা বলছিস, আমার নিমাই কখনো আমায় ছেড়ে যেতে পারে না। যেদিন বিশ্বরূপ আমায় ছেড়ে চলে গেল, সবাইকে কাঁদিয়ে চলে গেল, ওই ছোট্ট নিমাই আমায় জড়িয়ে ধরে কথা দিয়েছে, মা দাদা চলে গেলেও আমি যাব না, তুমি কেঁদো না মা। ওই ছোট্ট বয়সে নিমাই আমায় কথা দিয়েছে, আমার নিমাই কখনো ছেড়ে যেতে পারে না। বউ তুই কাঁদিস না মা। শাশুড়ি মা বৌমার চোখের জল মুছিয়ে দিল। কত বড় শিক্ষা! বৌমা হতে হয় তো বিষ্ণুপ্রিয়ার মতো, শাশুড়ি হতে হয় তো সচি মায়ের মতো। লীলার মধ্যে দিয়ে জগৎকে ভগবান শিক্ষা দিচ্ছে। ভগবান লীলা কেন করেন? নিজে আনন্দ পাওয়ার জন্য, সবাইকে আনন্দ দেওয়ার জন্য, আর তার থেকে বড় হলো জীব শিক্ষা। কেমন বৌমা যে আমায় ছেড়ে গেছে, ভালো করেছো, তুমি তোমার মায়ের কথা ভাবলে না? মাকে কে দেখবে শেষ বয়সে? বুড়ি মা। তাই মায়ের কথা চিন্তা করে স্বামীকে সে যেতে দেবে না, নিজের কথা ভাবলো না। এই হলো বৌমা। আর কেমন শাশুড়ি মা যে বউ যেন না কাঁদে। আমার বড় আদরের বউ চোখের জল নিজে মুছিয়ে দিচ্ছে। শাস্ত্র বলে কোন মেয়ের চোখের জল, কোন মায়ের চোখের জল যদি কোনো মাটিতে পড়ে, দুঃখের কান্নার জল, সেই মাটিতে কখনো শান্তি থাকে না। হরি বল। রাধে রাধে মা, মনে থাকবে তো? আজকে সচি মাঝে চোখের জল মুছিয়ে দিচ্ছে, জগৎ জীবকে চৈতন্য দিচ্ছে যে বৌমা কাঁদলে, বৌমার চোখের জল এই মাটিতে পড়লে এই সংসারে কোনোদিনও আর শান্তি থাকবে না। তাই আমাদের চেষ্টা করতে হবে কোনো মায়ের চোখের জল যেন মাটিতে না পড়ে, ঘরের মাটিতে, ঘরের ভিটায় যেন না পড়ে। চেষ্টা করতে হবে আমাদের। আর এটাও বলে রাখি, শাস্ত্র বলছে ঘরে যদি ঝগড়াঝাটি হয়, শাশুড়ি বউ হোক, ননদ ভাজ হোক, যাই হোক না কেন, সেটাতে কখনো দুঃখ পেও না। কারণ জানবে এই সংসারটা তোমার। যেমন আমার একটাই দেহ, দেহ তো, তার মধ্যে হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, সব আছে।
কোনো না কোনো অঙ্গে আমার আঘাত লাগতেই পারে, ব্যথা হতেই পারে, কষ্ট হতেই পারে। আমরা কি করি, সেই জায়গাটা যাতে না ব্যথা হয় ওষুধ লাগিয়ে সেটা জায়গাটা সুস্থ করি। ঠিক সেরকম পুরো পরিবারটা হলো একটা ঘর। জয় নিতাই। বৌমা, শাশুড়ি, শ্বশুর, ছেলে পুলে, নাতি পুতি সবাইকে নিয়ে একটা ঘর। এই একটা ঘর মানে একটা দেহ। যে কোনো একটা অঙ্গে আঘাত লাগলে, কষ্ট পেলে জানতে হবে ওই কষ্টটা আমারও কষ্ট। আমাকে চেষ্টা করতে হবে যে ঘরের কোনো মানুষ যাতে কষ্ট না পায়। রাধে রাধে। এমনকি কষ্ট যাতে মিটে যায় তার জন্য আমাদের চেষ্টা করতে হবে সবাইকে। তবে দেখবেন সংসারে সুখ শান্তি সব ফিরে আসবে। ভগবান লীলার মধ্যে দিয়ে জগৎজীবকে যে কথাগুলো চৈতন্য দিচ্ছেন, বলছেন, একটাও মিথ্যা নয়, প্রত্যেকটা সত্য। তাই গৌর হরির এই লীলাকে নিয়ে, গৌর হরির চরিত্রকে নিয়ে সারা পৃথিবীর মানুষ এখন গবেষণা করছে। প্রভু রামচন্দ্রকে নিয়ে গবেষণা হয়নি, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গবেষণা হয়নি, একমাত্র গৌর হরিকে নিয়ে গবেষণা হচ্ছে, রিসার্চ হচ্ছে। যে গৌর হরি প্রত্যেকটি পদক্ষেপে যা আমাদের দিয়ে গেলেন, প্রত্যেকটি মধ্যে চরম থেকে চরম শিক্ষা আছে, সেটা আমাদের গ্রহণ করতে হবে। গৌর হরির আদর্শকে যদি আমরা গ্রহণ করতে পারি, গৌর হরির মতে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের সংসারে কোনোদিনও দুঃখ কষ্ট আসবে না। তাহলে শাশুড়ি মা চোখের জল মুছিয়ে দিল, বৌমা যাতে না কাঁদে। এবার ঘরের বাইরে গিয়ে নিজের হাত দিয়ে নিজের মাথা ঠুকছে। হাই রে হাই, পোড়া কপাল। বৌমাকে তো আমি সান্ত্বনা দিলাম, আমাকে কে সান্ত্বনা দেবে? আমি তো জানি যে কৃষ্ণ প্রেমে একবার পাগল হয় সে আর থাকে না, চলে যায়। আমার নিমাই মনে হয় আর আসবে না। তবে আমি তো মা, একবার ডেকে দেখি না, যদি নিমাই ছুটে আসে, এই মায়ের ডাক শুনে একবার যদি ছুটে আসে, আহা সুন্দর করে মা আমার ডাকছে, নিমাই নিমাই নিমাই। গঙ্গায় ধাক্কা লেগে জবাব আসছে, নাই নাই নাই। সচিমা প্রতিধ্বনি কহে, নাই সে তো আমার সচিমা প্রতিধ্বনি কহে, নিজের মাথার চুলগুলো নিজের হাত দিয়ে মুঠো মুঠো ছিঁড়ছে। আজ কেশব মায়া আমার ভূমিতে পড়িয়া
কোলে নিওয়া ওরে আই রে ওরে কোলের নিমা তোরে না হে দিলে আমি কোটি প্রাণে ওরে আমার প্রাণের প্রাণ ওরে আমার প্রাণের প্রাণ হে দে বড়ি প্রাণে কোলে একবার আইরে কোলে মায়ের মন মানছে না, ভাবছে আমি ডাকলেই চলে আসবে। আবার এই গঙ্গার কুলে ধাক্কা লেগে বারবার শব্দটা ফিরে আসছে, নাই নাই নাই। ও মা, সচি মায়ের 8টা মেয়ে হয়েছিল প্রথম, একটা মেয়েও বাঁচে নাই, হয়ে হয়ে মরে গেল। রাধে রাধে। আমাদের ঘরের কোনো মেয়ে ছেলে এরকম বাচ্চা হয়ে হয়ে যদি মরে যায়, কাকে দোষ দিই? না যে মা তাকেই দোষ দিই। রাধে রাধে। কি বলি, মায়ের গর্ভটা ভালো নয় ইত্যাদি ইত্যাদি। কারণ আমাদের একটা স্বভাব আছে, আমরা সব সময় যে বিয়ে হয়ে আসে নতুন বউ, তাকে আমরা বেশি করে দোষ দিই। এটা আমাদের একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে, যত দোষ নন্দ ঘোষ। রাধে রাধে। কিন্তু ভগবানের মা, তার 8টা মেয়ে হলো, সবগুলো মরে গেল। শেষে 2 পুত্র সন্তান হলো, এক বিশ্বরূপ এক নিমাই, আর 2 ছেলে সন্ন্যাসী হয়ে চলে গেল। তাহলে সেই সচি মায়ের মা বলে ডাকার আর এই সংসারে কেউ রইল না। কোন মায়ের যদি সব ছেলে চলে যায়, সব সন্তান চলে যায়, সেই মা কি বলবে যে আমি আর বেঁচে থাকবো? কোন মাই বলবে না। যে মায়ের সন্তান নাই, সে মা বলবে যে আমার প্রাণের আর দাম নাই, আমি মরে দেব। তা সচি মাও সেই একই কথা বলল, নিমাই তুই যখন আমাকে মা বলে আর ডাকবি না, আমার কাছে যখন আর আসবি না, তখন আমি আর প্রাণ রাখবো না। ওই গঙ্গার জলে আমি ঝাঁপ দেব, আমি প্রাণ ত্যাগ করব। সচিমা প্রতিজ্ঞা নিয়েছে, আমি প্রাণ ত্যাগ করব। রাধে রাধে। আর যেই নাই কথা বলা, অন্তর্যামী ভগবান গৌর হরির ভেতরে আঘাত লাগলো। একই, আমার মা যদি মরে যায়, আমার মা যদি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে, তাহলে আমাকে সবাই বলবে, ও নিমাই তুমি মাতৃঘাতক, তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী। অতএব তোমার কথা আমরা কেউ শুনবো না। না, কে ভাবছে? স্বয়ং ভগবান। তাহলে আমি যে কলির জীবকে নাম বিতরণ করতে এসেছি, সবাইকে প্রেমের বন্যায় ভাসাতে এসেছি, তাহলে আমার কথা তো কেউ শুনবে না। কিন্তু আমি যে শুভ কাজে বেরিয়েছি, পিছনে তো ফিরে যাওয়া যাবে না। ও মা, যে কোনো শুভ কাজে যেতে গেলে জীবনে অনেক বাধা আসে, অনেক কিছু টান আসে, এটা নিয়ম। কিন্তু আমাকে ফিরে এলে হবে না, এগিয়ে যেতে হবে। যতই পথটা কঠিন হোক না কেন, ভালো কাজে আমায় এগিয়ে যেতে হবে। এটা ভগবান শিক্ষা দিলেন।
অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছেন তার মা মরে যাবে, তাও ভগবান ফিরে এলেন না। অন্তরে অন্তরে ডাকলেন, নিত্যানন্দ, ও নিত্যানন্দ, নিত্যানন্দ আর ঘুমিয়ে থেকো না, যাও যাও আমার মাকে বাঁচাও, আমার মা মরে গেলে আমার আশা পূর্ণ হবে না। তাই সেই মায়ের কথা ভেবে নিতাই চাঁদকে ওঠালেন, আর নিতাই জাগরিত হয়ে সচী মাকে বাঁচাবেন বলে ছুটতে ছুটতে চলেছে। আর এদিকে মা মরতে যাচ্ছে। শোভাটি কেমন, ওগো নিমাই নিমাই বলে সচী গঙ্গায় ছাপিয়ে দিতে গেল সেথায় আছে নিত্যানন্দ মায়ে কোলে কোলে মাকে নিয়ে নিয়েছে, কে নিতাই চায়। ও মা মরো না, বলি আমি কি তোমার, আমি কি তোমার ছেলে নই মা গো, আমি কি তোমার ছেলে নই মা, তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা, তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা। ও মা আমি এনে দেব নিমাই তোমার কাছে, আমি কি তোমার ছেলে নই মা, আমি এনে দেব নিমাই তোমার কথা কাছে, দিলাম সুরধনির তীরে, এনে দেব নিমাই তোমার কাছে, দিলাম সুরধনি রে, এনে দেব নিমাই তোমার কাছে, আমি কি তোমার ছেলে নই